আগেই বলা গেল আমরা কিন্তু বড় ভাই বাহিনীর সাথে দেখা করতে যাচ্ছি। ঘড়িতে সকাল 7টা। হঠাৎ মোবাইলে ফোন আসে। সুন্দরবনে একদল বনদস্যু আত্মসমর্পণ করার কথা বলছে। আমাকে রিপোর্ট তৈরি করার জন্য তাদের সাথে যেতে হবে। আমি একটু ভয়ে ভয়ে বললাম, ঠিক আছে। তখন আমি এ কাজে পারদর্শী সবার পরিচিত মুখ মহসিনুল হাকিম ভাইকে অনুরোধ করলে তিনি রাজি হন। আমরা মহসিন ভাই ও তার সকল টিম নিয়ে মধ্যস্থতার কাজে এগোচ্ছিলাম। তখন নদী ছিল খুবই উত্তাল, মুহূর্তেই ধারণ করত ভয়াবহ রূপ। তারপরেও আমাদের যেতে হবে। ঠিক সেই পরিকল্পনাই আমরা এগোচ্ছি। উত্তপ্ত নদীতে খুব শক্ত হাতে ট্রলারের হালটি ধরে আছেন আমাদের টিমের বেলায়েত সর্দার। শুধু বেলায়েত সর্দার নয়, সকল টিমই আমাদের সাথে আছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য। সামনে এগোচ্ছিলাম আমরা। বনদস্যুদের সাথে আগে থেকেই সময় নির্ধারণ করা থাকতো আমাদের। সময় মতো পৌঁছাতে না পারলে দেখা হওয়াটা অনিশ্চিত হয়ে পড়তো আমাদের সাথে বনদস্যুদের। সামনে বনদস্যুদের সিগন্যাল পেয়ে আমরা একটি খালের মধ্যে ঢুকে পড়লাম। যেই খালটি দেখছেন এটা একেবারেই সরু। ভয়াবহ রূপ এই খালের মধ্যে। এই খালটির পথ চিনে কেউই যাওয়ার সাহস পেত না, এমনকি আমিও না। কিন্তু মহসিন ভাই, তিনি আগেও অনেকবার এই কাজ সম্পূর্ণ করাতে তিনিই সাহস করলেন। আগেই বলা গেল আমরা কিন্তু বড় ভাই বাহিনীর সাথে দেখা করতে যাচ্ছি। আমি কিন্তু 2016 থেকে 17 সালের ঘটনাই বলছি, জাস্ট সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য। বড় ভাই বাহিনী সুন্দরবনে আমাদের নিয়ে নিরাপদ কোনো খালের দিকে ছুটে যাচ্ছেন। আমরা তাদের সাথে 3 দিন, এমনকি 6 দিনও সময় কাটাতাম, করতাম বিভিন্ন আনন্দ উল্লাস। আশি তুলাইশার হইলে 40 মন, মনে মনে ভাবনা হইলে মিলবে না। আমাদের মূল উদ্দেশ্যই ছিল তাদেরকে সরকারের কাছে আত্মসমর্পণ করতে রাজি করানো। আমি চাই যত মনকে বুঝে তাদের রাজি করিয়ে একটি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট তারিখে আত্মসমর্পণ করতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হাজির করতাম। তারা তাদের সকল অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ তুলে দেন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এভাবেই একের পর এক সকল জলদস্যু এবং বনদস্যু সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। সুন্দরবন বনদস্যু মুক্ত হলো। এখন সুন্দরবন এলাকায় নিরাপদে কাজ করতে পারছে জেলে ও সাধারণ মানুষগণ, যারা জীবিকা নির্বাহ করতে সুন্দরবন এলাকায় মনে ভয় নিয়ে প্রবেশ করত, কখন যেন জলদস্যুরা তাদের আক্রমণ করে। সেই জলদস্যু বনদস্যু এখন সুন্দরবন মুক্ত। প্রিয় দর্শক, এভাবেই সুন্দরবনে বনদস্যু ও জলদস্যু মুক্ত করেছি আমরা।
আপনারা যদি রাজি থাকেন বা কমেন্ট বক্সে যদি বলে যান পরবর্তী আমাদের এই টিমের কর্ম আপনাদেরকে আমরা জানাবো। আমাদের সাথে থাকতে হবে এবং অবশ্যই কমেন্টে বলে যেতে হবে কোন বিষয়ে সুন্দরবনের দৃশ্য আপনারা জানতে চান। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।